রাজশাহীতে মশার দাপটে নাজেহাল নগরবাসী। সারাদিনে সহনীয় পর্যায়ে থাকলেও সন্ধ্যা নামলে মশার কামড়ে বাইরে থাকা দায়। সাধারণ মানুষ জানান, মশা নিধনে সিটি কর্পোরেশনের উদাসীনতায় ভোগান্তিতে দিন পার করতে হচ্ছে। তবে সিটি কর্পোরেশনের দাবি, মশা নিধনে টাস্কফোর্স গঠন করা হয়েছে। মশাবাহিত রোগ থেকে নিরাপদ থাকতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতির মুর্তজার প্রতিবেদনে বিস্তারিত। রাজশাহী নগরে বেড়েছে মশার উপদ্রব। দিনের বেলাও মশারি টানে বা কয়েল জ্বালিয়েও নিস্তার নেই। অনেক স্থানে নালার মুখ বন্ধ করে দেয়ায় আটকে পড়া পানিতে জন্ম নিচ্ছে মশা। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের উদাসীনতায় এমন পরিস্থিতি। আমাদের ক্যাম্পাস একটা খুবই সুন্দর জায়গা, কিন্তু আমাদের সবচেয়ে কষ্টের বিষয় যে এখানে এত মশা এবং মশা নিধনের ব্যবস্থা এখানে খুবই কম নেওয়া হয়। মশা ভাই চরম, খুবই মশা। ওই সালবার সন্ধ্যাবেলা পড়তে বসে, ওই কয়েল না ধরাতে তো বসে থাকতেই পারে না। সারাদিনই ধরেন মশা। এই যে যেমন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বাইরে বের হতে পারি না। সিটি কর্পোরেশন আমি এই 8 মাসের মধ্যে একদিন দেখেছি। তবে সিটি কর্পোরেশন বলছে, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি মশা নিধনে 10 সদস্যের টাস্কফোর্স গঠন করার কথা। টাস্কফোর্স কমিটি 30টা ওয়ার্ডে প্রতিদিন যাচ্ছে, কে কার্যক্রমগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা পরিচালনা করছে। মশার ওষুধ ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, ড্রেন পরিষ্কার করা হচ্ছে কিনা, সবগুলো মিলিয়ে অর্থাৎ রাজশাহী সিটি কর্পোরেশন তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাচ্ছে মশা নিয়ন্ত্রণে। মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মশাবাহিত রোগ থেকে নিরাপদ থাকতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। উচ্ছিষ্ট খাদ্যদ্রব্যগুলো আমরা বাইরে ফেলি, সেটাও পলিথিন দিয়ে ঘিরে বেঁধে তারপরে ডাস্টবিনের পাশে রাখা। বাড়ির আনাচে কানাচে ছাদে বিভিন্ন জায়গায় যেন এরকম কোনো পানি ধারিত থাকে, এরকম কোনো পাত্র যেন না থাকে এবং ড্রেনগুলো যেন পরিষ্কার থাকে। মশার বংশবৃদ্ধি রোধে নিয়মিত বাসাবাড়ি ও এর আশপাশ পরিষ্কার রাখা ও মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।